বিপুল শক্তি ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী নবীদের মধ্যে অন্যতম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি একই সঙ্গে ছিলেন আল্লাহর নবী এবং একজন শক্তিশালী বাদশাহ। ধর্ম ও রাষ্ট্র ক্ষমতার সমন্বয়ে গড়ে উঠেছিল তার শাসন ব্যবস্থা ও নবী জীবন। ইতিহাসে দেখা যায় আল্লাহ তাআলা বহু নবীর মাধ্যমে ধর্ম ও রাষ্ট্র ক্ষমতার সমন্বিত নেতৃত্বে মানব সমাজকে পরিচালিত করেছেন। সেই ধারার অন্যতম উজ্জ্বল উদাহরণ ছিলেন দাউদ আলাইহিস সালাম। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় ১৫০০ বছর আগে দাউদ আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন। মুসা আলাইহিস সালামের পর তিনি নবী হিসেবে প্রেরিত হন। তার রাজত্ব বিস্তৃত ছিল বর্তমান ফিলিস্তিন, ইরাক এবং শাম অঞ্চলে। এই শাম অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল আধুনিক সিরিয়া, লেবানন, জর্ডান ও ফিলিস্তিন সহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল। পৃথিবীর বিশাল ক্ষমতার অধিকারী হয়েও তিনি ছিলেন আল্লাহর প্রতি অত্যন্ত অনুগত ও বিনয়ী। পবিত্র কোরআনে তার এই গুণের প্রশংসা করা হয়েছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল অত্যন্ত আল্লাহমুখী। কোরআনের বিভিন্ন স্থানেও দাউদ আলাইহিস সালামের জীবন ও কর্মের আলোচনা রয়েছে। তার উপর অবতীর্ণ হয়েছিল আসমানি কিতাব জাবুর। তার কণ্ঠ ছিল অত্যন্ত সুমধুর। তিনি যখন আল্লাহর প্রশংসা করতেন তখন পাহাড় ও পাখিরাও তার সঙ্গে তাসবিহ পাঠ করত। এটি ছিল তার অন্যতম মুজেজা। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ইবাদতের ক্ষেত্রেও দাউদ আলাইহিস সালাম ছিলেন অসাধারণ। হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন এবং পরদিন বিরত থাকতেন। এভাবেই সারা বছর রোজা পালন করতেন। হাদিসে আরও বর্ণিত আছে, তার নামাজের পদ্ধতিও ছিল অত্যন্ত প্রিয়। তিনি অর্ধরাত পর্যন্ত বিশ্রাম নিতেন, এরপর রাতের 1/3 ইবাদতে কাটাতেন এবং শেষ অংশে আবার বিশ্রাম নিতেন। যুদ্ধক্ষেত্রেও তিনি ছিলেন সাহসী, শত্রুর মোকাবিলায় কখনো পিছু হটতেন না। দাউদ আলাইহিস সালামের জীবনের অন্যতম অনন্য দিক ছিল তার কর্মজীবন। একজন বাদশাহ হিসেবে তিনি চাইলে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা গ্রহণ করতে পারতেন, যা ছিল সম্পূর্ণ বৈধ, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। বরং তিনি নিজ হাতে লোহা দিয়ে বর্ম তৈরি করতেন এবং তা বিক্রি করে উপার্জিত অর্থেই জীবিকা নির্বাহ করতেন। তিনি ছিলেন একজন দক্ষ কর্মকার। বিশেষ করে যুদ্ধের জন্য উন্নতমানের বর্ম নির্মাণে তার বিশেষ পারদর্শিতা ছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণের কৌশল শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধের সময় তোমাদের রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে? হাদিসেও নিজ হাতে উপার্জনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জন্য সবচেয়ে উত্তম খাদ্য হলো সেই খাদ্য যা সে নিজের হাতের উপার্জনের মাধ্যমে অর্জন করে। আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের জীবনও আমাদের সামনে এক অনন্য আদর্শ তুলে ধরে। ক্ষমতার শীর্ষে থেকেও তিনি বিনয়ী ছিলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। ধর্ম ও রাষ্ট্র ক্ষমতার সমন্বয়ে ন্যায়পরায়ণ শাসন কেমন হতে পারে, দাউদ আলাইহিস সালামের জীবন ছিল তার উজ্জ্বল দৃষ্টান্ত। সততা, দায়িত্ববোধ ও আল্লাহ ভীতি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনকে সুন্দর করে তোলে। দাউদ আলাইহিস সালামের জীবন ও কর্ম আজও আমাদের শেখায়, ক্ষমতার প্রকৃত মর্যাদা তখনই প্রতিষ্ঠিত হয় যখন তার ন্যায়, সততা ও আল্লাহর ভীতির সঙ্গে পরিচালিত হয়।